Hello guys, welcome to my channel Genius Vlog. I hope you're all doing well. I'm doing great. So first day happy Holi to everyone. জানি তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি হোলি ওভার হয়ে গেছে, বাট স্টিল আজকে হোলি মনটা ভালো লাগছে। সো হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আমি অত সকালে ঘুম থেকে উঠি না, বাট আমার পাশে একটা পাড়াতে মনে হয় বসন্ত উৎসব বা ওই জাতীয় কিছু একটা হচ্ছে। তো সকাল থেকে অনেক গান বাজছে, মাইক বাজছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো ওটাতেই ঘুম থেকে উঠে গেছি। এবার কালকে রাত্রেবেলা তোমরা দেখেছো যে আমি সব মাংসগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করেছি, ওগুলোকে আস্তে আস্তে বের করবো। আর যারা ওই ভিডিওটা দেখোনি, আমার পিসি বাড়ির ব্লগটা আর বাজারে করার হোলির বাজারের ব্লগটা, তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওই ব্লগটা দেখে নেবে। ওই ব্লগটা বেশ সুন্দর, মজার একটা ব্লগ। তো একে একে সব বন্ধু বান্ধব আস্তে আস্তে ঢুকবে, আস্তে আস্তে কাজ শুরু হবে। আমার যা কাজ ছিল কালকের আমি করে দিয়েছি। বাজার করা, মাংস ধোয়া, মাংস ম্যারিনেট করা আমি করে দিয়েছি। আজকে আমি আর কোনো কাজ করব না। আজকে আমি শুধু আড্ডা মারবো, গল্প করব আর হাহাহি করবো। যে মেন যেটা মাংস রান্না হবে ওটাতে আমারই মশলা ইউজ হচ্ছে, তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। শুধু কড়াইতে তেল দিয়ে জাস্ট ওটাকে নাড়তে হবে, আর ওটার আর কোনো কাজ নেই। আর কাবাবটাও সমস্ত কিছু করে দিয়েছি। কাবাবটা যদিও রেসিপিটা আমার দিদির, সমস্ত কিছু করে দিয়েছি। জাস্ট ওটাকে বসিয়ে জাস্ট হলে পরে ডান। এবার একে একে সমস্ত ঢুকুক, আমিও মাংসটা বার করি। রাত্রের পরে কি চেহারা হয়েছে চলো একবার দেখে আসি। যে কালকের ম্যারিনেটেড চিকেনটা, এটা দিয়ে একদম ঝাল ঝাল কষা কষা হবে, পুরো আমার মশলা একবার মাখিয়ে রেখেছি। আর এটা দিয়ে হবে কাবাব। আর এখানে এই প্রেশার কুকারে আমি বসিয়েছি তোমার ছোলার সিদ্ধ, যেটাতে একটা স্যালাড হবে। ওই স্যালাডটা খেতে বিভৎস রকমের ভালো হয়। তো এটা হলো, এবার আমি সবজি টবজিগুলো কাটবো। চাটনি স্যালাড রেডি। দিদির আসতে লেট হচ্ছে বলে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। চিকেনটা সুন্দর করে করবো, কিন্তু কাবাবটা ওকেই করতে হবে, বিকজ কাবাবের রেসিপিটা একেবারেই নেই। তুই এটা মানে হোলি খেলিস না? ছবি তোলা হয় ওই কারণে। এই তো ব্লগ করবো, ভিডিওতে তোকে দেবো। তাও তুই চেঞ্জ করবি না এটা? না, এটা পুরনো, খুব পুরনো, মানে এটা কলেজের আগে কেনা, কলেজের থেকেও পুরনো। পাশের ঘরে বলছে আমাকে একটু কষা মাংস দিবি রে। হ্যাপি হোলি। পয়সা না, আমি বলবো ইনকাম ট্যাক্স অফিসার। এই জামাটার দাম বলি কিনা নে আমাকে মাখা। যিনি ভিডিও কর কেউ মাখাচ্ছে না আমাকে। এই ঝন্টুকে মাখা, ঝন্টুকে কেউ মাখাচ্ছে না। এই তো এইটা না, ওইটা দে, ওইটা ভাই, এটা ওইটাও না। হ্যাপি হোলি, চিকেনটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, বাট ঝালই হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই। কাবাবটাও হচ্ছে, এটা ফার্স্ট লট। কাবাবটা যে কি পরিমাণে টেস্টি হয়েছিল, কি যে অসাধারণ খেতে হয়েছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য আমার যে আমি 2 পিসের বেশি খেতে পারিনি। এত মাংস কোথায় গেল বুঝতেও পারিনি, বাট সবাই খেয়েছে, ভালোবেসে খেয়েছে, কিচ্ছু খাবার বাঁচেনি। তাতে আমি খুব খুশি যে না, হ্যাঁ, এত পরিশ্রম সার্থক। সবাই খুব ভালো খেয়েছে। ফার্স্টে যে কাবাবটা দেখালাম ওটা পুরো শেষ, নিমেষের মধ্যে শেষ। এবার সেকেন্ড বারেরটা হচ্ছে, আর পাশে একটুখানি ভাতও হচ্ছে। অনেকে লাঞ্চ করবে, ওই কষা চিকেনটা যদি কেউ ভাত দিয়ে খায়, এর জন্য ভাত করে রাখা হচ্ছে। হোলির দিনকে এরকমই হয় না, সবাই রং মেখে পুরো কালার হয়ে সবাই রান্না বান্না করে, এটাই তো মজা। এটা অ্যাটাচ করে কর, তাহলে তাড়াতাড়ি হবে। I am so happy that they are all helping. Like, I am so happy. It's a great Holi what I am spending now. কারা কারা চিজ খেতে প্রচন্ড ভালোবাসো, ডু কমেন্ট। ডোডো আর কুনাল অনেক হেল্প করেছে। আমি তো বন্ধু বান্ধবদের রেখে এখানে আসতে পারছিলাম না খুব একটা, বাট দিদিকে ওরা অনেক হেল্প করেছে, তার জন্য সত্যি থ্যাঙ্কস টু দেম।
নাহলে পারে এতটা কাজ সত্যি কথা বলতে কমপ্লিট হতো না। দে আর ভেরি হেল্পফুল। সেন্ট জয় নেই, সেন্ট দিদি খেয়ে গেছে। যারা আপনি তারাই খায়, ওরা ব্যাপার না। প্রচন্ড মাথা গরম আছে, কটা বাজে দেখ, কখন এনজয় করবো কেন আছে? সারাদিন। রনিদি কোথায়? রনিদির মাঝখান থেকে এর মাথা কেন গরম হলো আমি কিন্তু বুঝলাম না। সব থেকে বেশি মজা কিন্তু ওই করেছে, আর আমাকে কেন যে এত ঝাড়ছে রাস্তার মধ্যে আমি জানি না। তারপর গেলাম আমরা আইসক্রিম নিতে। হোলির দিনকে এটা মানে বাইরে বেরিয়ে আইসক্রিম খেতেই হবে। ওই দিনকেই তো মেনলি আসতে ভালো করে গরমটা পড়া স্টার্ট হয়। তো হোলির দিনকে এতটা বাইরে আমরা ঘুরবো, সব চারিদিকে যাব, তো আইসক্রিমটা না খেলেই নয়। সবাই চুজ করছিল কি আইসক্রিম, আর আমার তো অলওয়েজ ফেভারিট হলো একটা ভ্যানিলা, তার মধ্যে একটা পান্তুয়া নিয়ে নিই, অথবা একটা বাটারস্কচ, তার মধ্যে একটা পান্তুয়া নিয়ে নিই। ওটাই হলো আমার আইসক্রিম খাওয়া, ওটাই সব থেকে ভালো লাগে আমার। জানি না কেন আইসক্রিমের মিষ্টিটা আমার টেস্ট বাডকে স্যাটিসফাই করে না সম্পূর্ণভাবে। তো আমার তার মধ্যে একটা পান্তুয়া বা গোলাপ জামুন একটা আমার চাই। তারপর এখান থেকে আইসক্রিম নিয়ে সমস্ত আমরা সবাই বেরিয়ে গেলাম ব্যারাকপুরের দিকে। ওখানে ধোবিঘাট বলে একটা জায়গা আছে, যেখানে আমরা প্রত্যেক বছরই হোলি খেলার পরে একবার যাই, ফটো তুলি। কিছুই নেই ওখানে আসলে, কিন্তু ভালো লাগে। তো আমরা সবাই মিলে ধোবিঘাটের দিকে গেলাম। রনিদি আর আরেকটা গ্রুপেরও আসার কথা ছিল, কিন্তু ওদের অলরেডি বাড়িতে পার্টি স্টার্ট হয়ে গেছিলো, সো ওরা আর লাস্টে আসতে পারেনি। মাঝখানে একবার দেখা করতে এসেছিলো, বাট ওটা আমার ক্লিপটা নেওয়া হয়নি। তো আমরা ঘুরতে চলে গেলাম ধোবিঘাটে অনেক ফটো তুলেছি, যেই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে ফেসবুকে দেওয়া আছে। তোমরা অবশ্যই চেক করে নেবে, আমার নিচে লিঙ্কে ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু ডিসক্রিপশান দেওয়া আছে। এই ধোবিঘাটের এরিয়াটাতে যে আমার কত মেমোরিজ আছে। একটা টাইম এরকম ছিল স্কুল কলেজের টাইমে, সমস্ত বাঙ্ক দিয়ে আমরা এখানে আসতাম ধোবিঘাটে, সারাদিন আড্ডা মেরে বাড়ি যেতাম। এমনও হতো যে সকাল 10:30টায় এসছি, বিকাল 6:30টায় বাড়ি যাচ্ছি, এরকমও দিন গেছে। অনেক নস্টালজিক ফিল হয় এখানে আসলে পারে, প্রচুর মেমোরিজ, অনেক কিছু, সমস্ত কিছু আর কি। সো আজকের মতো আমাদের রং খেলা শেষ। এবার বাড়ি গিয়ে দেখি যে কতটা রং উঠলো। ফাইনালি দ্য পার্টি ইজ ওভার। এখন বাজে রাত 9:30। সবাই মোটামুটি বাড়ি গেছে 8টা নাগাদ। 8টা বা 8টার মধ্যে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। বাড়ি এসে আমরা কি করলাম সেটার সেরকম ভিডিওস নেওয়া হয়নি, বিকজ আমার ফোনের চার্জ আউট হয়ে গেছিলো। সকাল থেকে আমার ফোনটাই ভিডিও করাই হচ্ছে, ছবি ওঠানোই হচ্ছে, আর কতক্ষণেও নি আমরা। কিন্তু সারাদিন ভীষণ মজা করেছি, যেটা আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো আমার গলার আওয়াজ পুরো ভেঙে গেছে। ভিডিওতে সকালের যে ক্লিপগুলো আছে ওখানে একরকমের গলার আওয়াজ, আর এখনের যেটা সেখানে একরকমের, একদম হেভেন ডিফারেন্স। তারপরে আমার নিজের কাজ ছিল, স্নান করার ছিল, ঘর ক্লিন করার ছিল, সমস্ত কিছু করে। আফটার পার্টি এফেক্টটা না যাদের বাড়িতে হয় তারাই জানে, ওই ক্লিনটা ব্যাপারটা, ওই ঘর পরিষ্কার করতে মাথা খারাপ হয়ে যায়। আর একটা গুড নিউজ হলো, খুব ভালো খবর যেটা আমার জন্য, সেটা হলো এবছর রঙের কোনো দাগ নেই। অনেক সময় কি হয় না, আবিরের মধ্যেও এখন রং দেওয়া থাকে, সেগুলোকে বিক্রি করে, কিন্তু এবছর কোনো রঙের দাগ নেই, বিকজ আমার ইনস্টাগ্রামের জন্য দুটো পরপর প্রমোশনের শ্যুট আছে। দাগ হয়ে গেলে পরে গল্প হয়ে যেত, সো ওটা হয়নি, ওটা একটা খুব ভালো। আর বাড়ি এসে সেরকম কেউ কিছু করিও নি, আমরা জাস্ট গল্প করছিলাম, আড্ডা দিচ্ছি। সবার বাড়ি গিয়ে আবার অন্যান্য জায়গায় প্ল্যানস ছিল, আমার কোনো প্ল্যান নেই, বিকজ আমি 2 দিন ধরে প্রচুর খাটাখাটনি হয়েছে। আমার আজকে প্রপার রেস্ট দরকার। আমি একটুখানি শান্তি মতো ঘুমাবো। যখন এরকম বাড়িতে কোনো পার্টি অর্গানাইজ করা হয়, তখন আমার জানি না কেন টেনশনে আমার ঘুম হয় না, যে সেটা এক্সিকিউট ভালো করে হবে কিনা। তো সমস্তটা ভালোই মিটে গেছে, তো আমি এখন একটা রিল্যাক্সড। তো আমি শান্তি করে ঘুমাবো আজকে। আর আই হোপ তোমরা আমার ভিডিওগুলো খুব এনজয় করেছো। আমরাও আজকের দিনটা খুব এনজয় করেছি। এরকম মজার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।